আজ রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। একদিকে রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এই যে 4টি কেন্দ্র রয়েছে, সেই 4টি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এবং অবশ্যই আমাদের নজর রয়েছে বিশেষ করে মানিকতলার দিকে, কারণ আমরা জানি যে মানিকতলায় যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয় সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় মাত্র 3,500 ভোটে এগিয়েছিলেন এবং সে কারণেই এই মানিকতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু বাড়তি নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে মানিকতলা বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে, অন্যদিকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। অবশ্যই এখানে আমাদের নজর রয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শাশ্বতী রায়। শাশ্বতী, যে বিষয়টা জানতে চাইবো, আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু উপনির্বাচন শুরু হয়েছে এবং সামগ্রিকভাবে কি চিত্র উঠে আসছে এই বিধানসভা কেন্দ্রে? কোনো কি অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো স্বর্ণালী, প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত। এই মুহূর্তে আমি রয়েছি স্কটিশ চার্চ কলেজের স্কুলে এবং সব থেকে বড় বিষয়, সকাল থেকে আমরা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ ঘুরলাম, কিন্তু ছবিটা একেবারে অন্যরকম। কলকাতার মানুষজন যেভাবে ভোটমুখী হন বা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের আগে যে ছবি দেখতে পাওয়া যায়, সেই অর্থে কার্যত ভোটমুখী নন, এক বুথমুখী নন ভোটাররা। কারণ তুমি এই মুহূর্তে দেখতে পাবে, আমি যেখানে রয়েছি সেখানে 3টি বুথ রয়েছে, 96, 97 এবং 98 নম্বর বুথ, যেখানে কার্যত বুথ কেন্দ্রের বাইরে একেবারেই ফাঁকা এবং কয়েকজন করে মানুষ আসছেন এবং লাইন দেওয়ার কোনো বিষয় নেই। আমি একজন ভোটারের সঙ্গে কথা বলবো। একেবারে ভোট গ্রহণ কেন্দ্র ফাঁকা, কি বলবেন? ভালো তো, ফাঁকা আছে, ভালো। আর আমি ভোট দিয়ে চলে যাবো। আবারও উপনির্বাচন, সেখানে দাঁড়িয়ে আবার আপনি ভোট কেন্দ্রমুখী, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছেন, কেমন লাগছে? ভালো। যেমন ভোটাররা বলছেন যে এরকম ফাঁকা বুথ হলে তাদের নিজেদের সুবিধা, যারা ভোট দিতে আসছেন তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সব থেকে বড় বিষয়, মানিকতলা বিধানসভা কেন্দ্রে 277টি বুথ রয়েছে এবং প্রত্যেকটি বুথে কিন্তু সিআইএসএফ জওয়ানরা মজুদ। প্রত্যেক জায়গাতেই এই ছবি দেখা যাচ্ছে। তবে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার কথা সামনে এসছে। তার মধ্যে নারকেলডাঙ্গার একাধিক বুথে সিপিআইএম এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে বলে খবর এবং সেক্ষেত্রে সিপিআইএম এর অভিযোগ যে বেশ কিছু বুথে তাদের এজেন্টরা বসতে পারছেন না, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগও সামনে আসছে। তবে অপর দিক থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে বেশ কিছু জায়গায় ইভিএম এর সমস্যা ছিল, কিন্তু তারা সেগুলো ইলেকশন কমিশনকে জানিয়েছেন এবং সেই সমস্যা ইতিমধ্যেই মিটেছে। কার্যত 2.5 ঘন্টা অতিক্রান্ত। সেই অর্থে মানিকতলা ভোট গ্রহণ কেন্দ্রের বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেগুলোতে মানুষের ভিড় চোখে পড়ছে না এখনো পর্যন্ত। একদমই ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, আজ নজরে রয়েছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং একই সঙ্গে মানিকতলা, এই যে কেন্দ্রগুলি রয়েছে এবং এই 4টি বিধানসভা কেন্দ্রে রয়েছে আজ উপনির্বাচন। এবং অন্যদিকে আমরা এবার নজর রাখবো বাগদার দিকে। বাগদার হেরেঞ্চা হাই স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল।